বাটা মাছ কাঁকরোল দিয়ে মুখে লেগে থাকার মতো রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি শম্পার রান্নাঘরে আরো একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে বাটা মাছ কাঁকরোল দিয়ে ঘরে থাকা অল্প উপকরণের মশলা দিয়ে মুখে লেগে থাকার মতো রেসিপি। আশা করি ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি। এখানে দেখুন আমি বাটা মাছ নিয়েছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখে দেব। এতে বাটা মাছটা খেতে বেশি ভালো লাগবে, কারণ আমার মাছটা অনেকটাই বড় ছিল, তাই আগে থেকেই এই লবণ হলুদ মেখে রেখে দিলাম। চাইলে আপনারা কিন্তু মাছটা একটু কেসে কেসেও নিতে পারেন ছুরি দিয়ে। আমি আগে থেকেই মেখে রেখে দিলাম লবণ হলুদ। আর কাঁকরোল নিয়ে নিলাম, মাথার থেকে আগার থেকে কেটে নিলাম, দেখুন এই যে। আর এখন এই যে বুটি বুটি থাকে, এটা আমি একটু চেঁচে নেব। চাইলে আপনারা নাও ফেলে দিতে পারেন, আমার একটু ফেলে দিলে পরে ভালো লাগে, তাই আমি ফেলে দিলাম। আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। তো আমি একে একে কাঁকরোলটা নিয়ে নেব। আমি কিন্তু সবকটা কাঁকরোল দেব না, মাত্র 3টে কাঁকরোল আমি এখান থেকে নিয়ে নেব। এই যে দেখুন, এরকম দেওয়ার সাথেই কিন্তু হয়ে যাচ্ছে। চাইলে আপনারা বটি দিয়েও করতে পারেন। আমি কিন্তু এখানে ছুরি দিয়েই করে নিয়েছিলাম। এখন ধুয়ে নেব কাঁকরোলটা ভালো করে। এই যে 3টে কাঁকরোল নিয়ে নিলাম, আপনাদের পছন্দ মতো আপনারা নেবেন কম বেশি। তো এখন ছুরি দিয়ে আমি কেটে নেব। এই কাজটা কিন্তু আপনারা বটি দিয়েও করতে পারেন। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর প্লিজ বন্ধুরা, একটা কথাই আমি বলবো, আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমি কাঁকরোলটা মাঝখানে ফালি দিয়ে নিয়ে নিয়েছিলাম, 3 টুকরো করেছিলাম। আপনারা কম বেশি ছোট বড় করে নিতে পারেন। এই যে দেখুন, আর নিয়েছিলাম হাফ টমেটো। আলুটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, ধুয়ে নিয়েছি পরিষ্কার। এখন চলে যাব রান্নাঘরে, চলুন। আমি যেটা বলেছিলাম আপনাদের, ভিডিও দিতে পারছি না, বাড়িতে কাজ হচ্ছে। আর এই যে দেখুন, যখন পাথর কাটে তখন খুব আওয়াজ হয়, তাই আমি ভিডিওতে ভয়েস দিতে পারছি না। আর এখন আমি উনানে জাল ধরিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম করে নিয়ে নিলাম, দিয়ে দিলাম তেল। তেলটা ভালো করে গরম করে নেব। আবার দিয়ে দেব মাছ। মাছটা কিন্তু কড়া ভাজা দিয়ে নামাতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। যারা বাটা মাছ খেতে পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এই একটু কড়া ভাজা দিয়েই করতে হবে, তাহলে কিন্তু বাটা মাছ খেতে চাইবে। আর বড় মাছ হলে বেশি একটু ভাজা দিতে হয়, খেতে ভালো লাগে না। আর তা না হলে এই যে দেখুন, আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, খেতে ভালো লাগবে। আর ওই তেলেই আমি এখন ভেজে নেব কাঁকরোল। হ্যাঁ, কাঁকরোলটা কিন্তু অবশ্যই তেলে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। যারা কাঁকরোল খেতে ভালোবাসে না, তারাও কিন্তু এই কাঁকরোলের রেসিপি চেয়ে চেয়ে খেয়ে নেবে। এই যে দেখুন, কিছু সময় নেড়ে আমি দিয়ে দেব এখন অল্প পরিমাণে লবণ আর হলুদ। আবারও ভালো করে আমি ভেজে নেব, যাতে একটা কাঁকরোলের গন্ধ থাকে, সেই গন্ধটা আর না থাকে। বুঝতেই পারবে না কি দিয়ে রান্না হয়েছে। এই যে দেখুন, একবারে কিন্তু বেশি ভাজাও দেইনি, একবারে কম ভাজাও নেই। তো নামিয়ে নিলাম, আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল। ফোড়নে জিরে দেব, আর চাইলে আপনারা কিন্তু এখানে কালো জিরেও ব্যবহার করতে পারেন, আবার রাঁধুনিও। জিরেটা দিলে বেশি ভালো লাগে, একটু সুগন্ধি বেরিয়ে আসার সাথে দিয়ে দিলাম আলু। আলু দেওয়ার পরে আমি লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আলুটা যত ভালো ভাজা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে বেশি। আর এখন দিয়ে দেব টমেটো। আমি 2 টুকরো টমেটো দিয়েছি, হাফ। আপনারা চাইলে এখানে একটা টমেটোও দিতে পারেন। দিয়ে দিলাম লঙ্কা, হলুদ,
দেব ভেজে রাখা কাঁকরোল। কাঁকরোলটা কিন্তু এখনই আমি দিয়ে দেব, আর কিছু সময় কষিয়ে নিব ভালোভাবে। চাইলে এখানে আদা দিতে পারেন, আমি যেহেতু খুব কম মশলায় রান্না করব তাই আমি আদা দেইনি, আপনারা চাইলে আদা এখানে দিতে পারেন। এখন দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি কিন্তু নর্মাল জলটাই দিয়েছি, সবসময় আমাদের কাছে গরম জল থাকে না, আমাদের প্রতিদিন রান্না করতে হয়, তাই সবসময় গরম জল করে নেওয়া সম্ভব হয় না সব কিছুতে। দিয়ে দিলাম ঠান্ডা জল, আর ফুটে উঠেছে। এখন দিয়ে দিলাম মাছ ভেজে রেখেছিলাম মাছ। আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন, যেভাবে আপনারা জল খেতে চান সেইভাবেই আপনারা পরিমাণভাবে দিয়ে দেবেন, জলের কোনো মাপ নেই যদিও। এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর এই যে দেখুন, খুব বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমাদের এখানে বেশি বৃষ্টি হয় না, তারপরেও দেখছি দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন ঢাকা চাপাটা তুলে নিচ্ছি। কত সুন্দর কালার চলে এসেছে দেখুন। কাঁকরোলের এই রেসিপিটা যারা করেছেন তারা তো করেছেনই, আর যারা করেননি আমি অনুরোধ করব তাদের একবার হলেও এইভাবে কাঁকরোলের রেসিপিটা করে দেখুন। আশা করি ভীষণ ভালো লাগবে, সবাই খেয়ে তৃপ্তিদায়ক হবে। এই যে দেখুন, বেশি কোনো মশলা কিন্তু আমার এখানে দিতে হয়নি। আমি যে মশলাটা এখানে দেব, যেটা বলেছিলাম ঘরে মশলা করেছিলাম, এই যে এই মশলার ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে পরে কিন্তু এই ঘরোয়া মশলার ভিডিওটা আপনারা দেখতে পারেন। আমি আগেই করে রাখি, তাহলে কিন্তু রান্না করার সময় আর কোনো ঝামেলাই থাকে না, খুব তাড়াতাড়ি আমাদের রান্না হয়ে যায়, আর সময় অপচয় করতে হয় না বারে বারে। তো এখন আমি কয়েকটা আলু এরকম খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে দেব, কারণ আমি কোনো বেশি মশলা দেইনি, তার কারণে আমি একটু আলু ভেঙে দিচ্ছি। চাইলে আপনারা আলুটা নাও ভেঙে দিতে পারেন, আর যদি চান এখানে কিন্তু আপনারা একটু গরম মশলাও অ্যাড করতে পারেন। আমি যেহেতু অল্প মশলায় করতে চেয়েছি আর অল্প মশলায় করেছি, সেটাই আপনাদের দেখালাম। কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে একটু দেখুন। আপনাদের সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করতে ভুলে যান তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি চাপতে একেবারে ভুলবেন না, যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে আগে পৌঁছে যায়। আজ ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে বা নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।